দর্শক, আবারও তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গ। এ উপলক্ষে হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বিমানবন্দরের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। অতসী, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটের সামনে, যেখানে দীর্ঘ প্রায় 18 বছর পরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে ঘিরে কিন্তু এখানে আসলে নানান ধরনের নিরাপত্তা শুরু হয়েছে। গতকাল থেকেই আমরা এখানে এসে দেখেছি নিরাপত্তার যে জোরদার করেছে এখানে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি আরও যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু এখানে অনেক বাড়িয়েছে। আমরা জানি যে আগামীকাল প্রায় 12টার দিকে তার এখানে অবতরণ করার কথা রয়েছে এবং তার আগে তিনি কিন্তু লন্ডন থেকে সরাসরি সিলেটে আসবেন। সিলেটে সেখানে আধা ঘন্টা যাত্রা বিরতি দিতে পারেন। সেই যাত্রা বিরতির পরে তিনি সরাসরি ঢাকার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চলে আসবেন, যেখানে তার মা অর্থাৎ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার মাকে দেখার পরেই কিন্তু তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যে 300 ফিটের তার জন্য যে বিশাল আকারে অভ্যর্থনার ব্যবস্থা করেছেন বিএনপির নেতাকর্মীরা, সমর্থকেরা, সেখানে কিন্তু যে তিনি তার অভ্যর্থনা নেবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাকে এই এখানকার আশেপাশটা একটু দেখাই, যে এখানে কিন্তু নানান ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে আমরা এসে জানতে পেরেছি যে এখান থেকে আজকে সন্ধ্যা থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কিন্তু এখানে যাদের পাসপোর্ট এবং ভিসা ছাড়া কিন্তু কোনো মানুষ এখানে ঢুকতে পারবেন না। কারণ এখানে ওইরকমভাবেই এখানে কালকে জনাব তারেক রহমান আসবেন, তার সেই নিরাপত্তা জনিত কারণে কিন্তু এখানে অন্য সকল যে পর্যটনরা রয়েছে সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ নিষেধ বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা আরেকটা ব্যাপার জানতে পেরেছি যে তিনি তার অভ্যর্থনা শেষেই তার যে বাড়ি রয়েছেন 196 নম্বর বাড়ি, সেখানে তিনি কিন্তু কালকে তার সবকিছু শেষে সেখানে তিনি উঠবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।